হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের মৃত্তিকা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের প্রথম কোশ্চেনে আসা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? তো তোমরা যদি এই প্রশ্নগুলির অ্যান্সার আগে থেকে জেনে থাকো তাহলে আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? তো ভারতের মৃত্তিকা গবেষণাগার দেরাদুনে অবস্থিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতের মরু মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? তো ভারতের মরু মৃত্তিকা গবেষণাগার যোধপুরে অবস্থিত। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে কোন মৃত্তিকা? তো ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে পলি মৃত্তিকা। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, নদীর তীরবর্তী প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? তো বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো দেখো, নদীর তীরবর্তী প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? তো নদীর তীরবর্তী প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে কি বলা হয়? তো পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে বেট বলা হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, বেট। নেক্সট কোশ্চেন, নবীন পলি মৃত্তিকা খাদার ভারতের কোন রাজ্যে দেখা যায়? তো নবীন পলি মৃত্তিকা খাদার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে দেখা যায়। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, উত্তরপ্রদেশ রাজ্যে দেখা যায়। নেক্সট কোশ্চেন, দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসল্ট শিলায় গঠিত মৃত্তিকাকে কি বলা হয়? তো দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসল্ট শিলায় গঠিত মৃত্তিকাকে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন ধরনের মৃত্তিকা শারীরিক বৃত্তি ও শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? তো সুন্দরবন অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা শারীরিক বৃত্তি ও শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়? তো কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, মরুভূমি অঞ্চলে শুষ্ক মৃত্তিকাকে কি বলা হয়? তো মরুভূমি অঞ্চলে শুষ্ক মৃত্তিকাকে সিরোজেন বলা হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, সিরোজেন বলা হয়। নেক্সট কোশ্চেন, মরু অঞ্চলের মাটিতে কি চাষ ভালো হয়? তো মরু অঞ্চলের মাটিতে মিলেট চাষ ভালো হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, পার্বত্য অঞ্চলের প্রধান মাটি হল পটসল। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, পার্বত্য মৃত্তিকা কি প্রকৃতির হয়? তো পার্বত্য মৃত্তিকা মৃদু আম্লিক প্রকৃতির হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, কোন মাটির গঠন মৌচাকের মতো? তো ল্যাটেরাইট মাটির গঠন মৌচাকের মতো। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ বেশি হয়? তো ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে ঝুম চাষ বেশি হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, রাঢ় সমভূমি অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়? তো রাঢ় সমভূমি অঞ্চলে ভাঙর মাটি দেখা যায়। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, কোন মাটির স্থানীয় নাম মোরাম? তো ল্যাটেরাইট মাটির স্থানীয় নাম মোরাম। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি কি চাষের জন্য বিখ্যাত? তো কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি জাফরান চাষের জন্য বিখ্যাত। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, কোন মাটিতে সিংকোনা চাষ ভালো হয়? তো পটসল মৃত্তিকায় সিংকোনা চাষ ভালো হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, ল্যাটেরাইট মাটির প্রধান ফসল হল চীনাবাদাম। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? তো তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম হল ভাবর। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? তো ভারতের কর্ণাটক ও কেরালা রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, পিট মৃত্তিকা কোথায় দেখা যায়? তো পিট মৃত্তিকা গুজরাটের দক্ষিণাংশে দেখা যায়। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, গালি ক্ষয় কোন মাটিতে দেখা যায়? তো গালি ক্ষয় ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি।
নেক্সট প্রশ্ন, এবং এটি আজকে শেষ প্রশ্ন। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্নগুলির পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।